আপনি সেই রহমানের বান্দা, কখন বুঝবেন সেই রহমানকে, কখন চিন্তা করবেন সেই রহমানের। আল্লাহকে নামে চিনেছি, আল্লাহকে আমরা বুঝি নাই। আমরা আল্লাহকে নামে চিনেছি, হায়াতের মালিককে আল্লাহ, রিজিকের মালিককে আল্লাহ বলেছে, আমি বলে ভাই বলার দরকার নাই। এবার অনুভবের পালা, অনুভবের পালা, ভালোবাসার পালা, বুঝার পালা। বান্দা যত আল্লাহর কুদরতকে বুঝতে শিখবে, বান্দার অন্ধকার অন্তর তত আলোকিত হতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর মধ্যে একটা গভীরতা বলেন না রে ভাই? আচ্ছা আপনারা একটা কথা বলেন, কি কোনো সমস্যা নাকি? অনেকে দাঁড়াই গেছে তো। আচ্ছা আমি তো মনে করছি চাটা আনছে। আমি আসলে ঠিক দেখতে পাচ্ছি না কতগুলা মানুষ হয়েছে। দেখি একটু হাত তুলেন তো, দেখি কতজন মানুষ হয়েছে দেখে। ওরে আল্লাহ, এতগুলা কিল্লে গাইছেন রে ভাই? বইন বইন ভাই, মাশাআল্লাহ কইবেন নি? মাশাআল্লাহ পরে কইেন, সবকিছু করে যাইয়া কইেন। এখন সব স্টক রাখেন, এখন শুধু মনের কানটা খুলে দেন। আচ্ছা কোন তো নামাজ অবস্থায় হাত যদি খুলে ফেলে নামাজ থাকবে না? কেউ যদি নামাজ অবস্থায় হাত খুলে ফেলে নামাজ থাকবে? সবাই একমত তো ইনশাআল্লাহ? পল্টি মারবেন না কিন্তু, পল্টি মাইরেন না কিন্তু, এক কথাই থাকবেন। সামি আল্লাহু লিমান হামিদা। নামাজ আসেনি নাই? আপনারাই তো কইলেন নামাজের ভিতরে হাত খোলা যাবে না। ও নামাজি ভাই, নামাজের ভিতরে হাত বাঁধার অর্থ কি? হাত খোলার অর্থ কি? যেই দিন বুঝবা সেই দিন নামাজের স্বাদ অনুভব হবে। আমি কেমনে বুঝাইতাম আমি জানি না, আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, আল্লাহর কুদরত নিয়ে ভাবুন। বন্ধু নিয়ে ভেবেছেন, বান্ধবী নিয়ে চিন্তা করেছেন, ফিউচার নিয়ে ভেবেছেন, ব্যবসা নিয়ে ভেবেছেন, কি বান্দা হিসেবে কি আল্লাহকে নিয়ে ভাবার একটুই টাইম নাই? কিরে ভাই, প্রেম করে কি পাইছি? এই যুবক ভাইরা কথা কয় না কা? প্রেম করে কি পাইছি? নিজের পকেটে টাকাও গেছে, চোখের পানিও গেছে। এই প্রেমটা যদি একবার আল্লাহর সাথে করতেন, এই প্রেমটা যদি একবার নবীর সাথে করতেন, তারপরে না বুঝতেন প্রেমের মজা কি। আমার আল্লাহ এত দয়াবান, প্রেমিকরে আগুনও ফেলে আবার ফুটতেও দেয় না। আমার আল্লাহ প্রেমিককে মাছের ভিতরেও ফেলে আবার খাইতে দেয় না। আমার আল্লাহ প্রেমিককে জেলের ভিতর ঢুকায় আবার ফাঁসিও দিতে দেয় না। আমার আল্লাহর প্রেমে যে ডুবে যায় সে মূলত ডিবে না, সে মূলত চিরস্থায়ী সজীব থাকার মতো একটা জীবন পেয়ে যায়। কবরও জিন্দা, হাসরও জিন্দা। জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাত তাকে খুঁজতে থাকে। বুঝবেন, একটু বুঝবেন, বুঝবেন। বাঁচবেন আর কয়দিন? বাঁচার মতো একটু বাঁচার মতো জীবনটা করে ফেলেন না। অতীত যা হওয়ার হয়েছে বাদ দেন, আল্লাহর কাছে তওবা করে সারেন্ডার হয়ে যান। আল্লাহ আমি অতীতে ফিরতে পারবো না, অতীত পাল্টাতেও পারবো না, কিন্তু তুমি চাইলে অতীতের খাতাটা পাল্টাইতে পারো। আল্লাহ আমি বান্দা হিসেবে ভুল করেছি, ভুল রাস্তায় গিয়েছি, আমি তোমার কাছে সারেন্ডার, 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 সারেন্ডার। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস করে যান না সারেন্ডার। যেই দিন আপনার সারেন্ডারের মধ্যে কবুল হইয়া যাইব, অতীতের গুনাহ সব মাফ হইয়া যাইব। আপনি সেই রহমানের বান্দা, কখন বুঝবেন সেই রহমানকে, কখন চিন্তা করবেন সেই রহমানের। আচ্ছা একটা জিনিস বুঝলেন, হাত খুললে তো নামাজ থাকবে না, কিন্তু খুলছি আমরা। হাত খুললে নামাজ থাকবে না, কিন্তু আমরা নামাজে হাত খুলছি। রুকুতে গিয়ে কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল। ও আল্লাহর বান্দা, রুকুতে সুবহানা রাব্বিল আযীম কেন, সিজদায় কেন পড়ে না আলা? আর একটু জোরে কয় না? দোনোটাই তো আল্লাহর প্রশংসা। অনেকদিন তো রুকুতে আজিম বলছেন, কালকে থেকে রুকুতে আলা বলেন, সিজদায় যাই আজিম বলেন। বেশি থেকে বেশি উত্তর কি দিবেন আমাকে জানেন? নবী এরকম করে নাই। আমার কথা সেটা নয়, নবী কেন রুকুতে আজিম এনেছেন? নবী কেন সিজদার মধ্যে আলা বলেছেন? গভীরতা ওইখানে যান, গভীরতা ওইখানে যান, গভীরতা ওইখানে যান। সুবহানাল্লাহ বলেন। আমি শুধু ভাবাতে চাচ্ছি আপনাদেরকে, আমার যুবক ভাইদেরকে, ইসলামকে এত সস্তা মনে করিয়েন না ভাই। ইসলাম কোন বানোয়াটি ব্যাকডেটের ধর্ম নয়। আপনার যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার মতো আপনাকে ঈমানি শক্তি যে জুগাবে, সেই ধর্মের নামই ইসলাম। কমতিটা ইসলামের ভিতর নয়, কমতিটা সবাই বলবেন ভাই একটু।
কমতিটা ইসলামের ভিতরে নাই। কমতিটা কোথায়? আমাদের ভিতরে। আমরা যতই নিজেকে পাল্টাতে থাকবো ইসলামকে তত বুঝতে শিখবো। আচ্ছা, অনেকেই আছে না কবিতা ভালোবাসে। হ্যাঁ আছে আছে, কবিতা ভালোবাসেনি আছে। আমি একটা কই তো আপনারা একটু কোন তো হাট্টি মা টিম টিম তারা মাঠে বুঝলে গেছে গা কোন হাট্টি মা টিম টিম। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ হাটুতার। ঠিক আছে নি? হ্যাঁ আচ্ছা, আমি একটা কইতেছি, এটা কিতা হয় দেখান তো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টি মা টিম টিম হইছে না? মিল নাই হইছে? হ্যাঁ কয়টা কোন দিকে হইছে সেটাই তো বুঝি না। ঠিক হইছে না হইছে না এটা কেমনে কইতাম, কোন দিকে হইছে এটাই তো বুঝি না। আমি বললাম কেন? তখন আমার একজন ভাই কলেজের সেই ছাত্র দাঁড়ায় বলবে, ভাইজান শুনুন, আপনি পড়েছেন দুটোটাই ছড়ার অংশ, কিন্তু সেটাকে আমি ছড়ার পর্যায়ে ফেলতে পারছি না, কারণ শর্ত ভঙ্গ হয়েছে। কি শর্ত? একটু গভীর মনোযোগ। ছড়া কবিতা কাকে বলে? প্রথম লাইনের শেষের শব্দের সাথে দ্বিতীয় লাইনের শেষের শব্দের ছন্দ মিল থাকতে হবে এবং দুটি লাইন অর্থবহ হতে হবে। যদি অর্থে না মিলে হবে, যদি ছন্দ না মিলে হবে। এখন দেখেন এই দুইটা শর্ত পাওয়া যায় কিনা আপনারা একটু মিলাই দেখেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। প্রথম লাইনে বাঁকে, শেষের লাইনে তাকে, বাঁকে থাকে। ভাই যুবক ভাইরা একটু কথা বলবেন, মিলছে নাকি মিলে না? ঠিক না ভাই? ঠিক। এবার আরেকটা দেখেন, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, টিম ডিম। অর্থ মিল আছে, ছন্দ মিল আছে। এখন আপনাদের এলাকার সেই হুজুরকে একটা কবিতার প্রেমিকা এসে বলে যে, হুজুর আমার তো কবিতা খুব ভালো লাগে, আপনাদের কোরআনে কি কবিতা আসেনি? আছে। কারণ সে চিন্তা করছে 1450 বছর আগে এ আবার কবিতা হয় বকু, কিন্তু হে তো জানে না জিনিসটা কিতা। আরে কথা কয় না কা? হুজুরে মুস্কি হাইসা কয়, তুই নাই মনে করছ কাকে এটা কো? হুজুরে কইবেন, কয় আজ কি কোন আসেনি? হুজুরে কয় আছে তো। কয় একটু হুনান তো দেখি। এখন আমি পড়ছি, আপনারা একটু খেয়াল করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সারহার قل أعوذ برب الناس ملك الناس إله الناس قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কয় কিতারে হুজুর, কোরআনে দেখি কবিতা ওর ছন্দ আছে। আল্লাহ কয়, বান্দা তোর কিতা লাগবো সব দিছি তো, তুই কোরআনটাকে শুধু আপন করে নে, কোরআনটাকে আপন করে নে, কোরআনটাকে আপন করে নে, আমার নবীর মোহাব্বতকে আপন করে নে। এই কোরআনকে তুই অন্তরে নিয়ে রাখ, এই কোরআনে তোকে কখনো পথভ্রষ্ট হতে দিবে